যদি সফটওয়্যার বানাতে হয় তবে তো অবশ্যই হার্ডওয়্যারের উপরই বানাতে হবে, আর যদি হার্ডওয়্যার তৈরি হয়ে যায় তবে তো অবশ্যই সফটওয়্যার ধারা চলবে। এখানে হার্ডওয়্যার আর সফটওয়্যার দুইটা আলাদা জিনিস। এটার বেস্ট একটা এক্সাম্পল হলো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। এই সফটওয়্যারটা চালাতে হলে আলাদাভাবে একটা হার্ডওয়্যার সেট আপ লাগে, আবার সেই হার্ডওয়্যারকে চালাতে গেলে কোনো না কোনো সফটওয়্যার লাগে। এখন প্রশ্ন হলো পৃথিবীতে কোনটা আগে আসছে, সফটওয়্যার নাকি হার্ডওয়্যার? সেম মুরগি আর ডিমের ঘটনার মতো। যাই হোক, এটা জানতে হলে আমাদেরকে যেতে হবে হিস্ট্রিতে। অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার সময় ওয়াইডলি অ্যাকসেপ্টেবল জেনারেল পারপাস কম্পিউটার ছিল ENIAC, যা 1945 এ 10 ডিসেম্বর অপারেশনালি ব্যবহার করা হয়েছিল। তবে এটা জনসাধারণের জন্য এখনো প্রস্তুত ছিল না। এই ENIAC কম্পিউটারে কোনো স্টোর প্রোগ্রাম কনসেপ্ট ছিল না, এমনকি কোনো ইনস্ট্রাকশন মেমোরিও ছিল না। এটিকে প্রোগ্রাম করতে ওয়্যারগুলোকে ফিজিক্যালি রিপ্লাগ করতে হতো, সুইচগুলোকে ম্যানুয়ালি সেট করতে হতো এবং ফাংশন টেবিলগুলোকে মেকানিক্যাল ডিস্কের সাহায্যে ঠিক করতে হতো। অর্থাৎ প্রোগ্রাম সফটওয়্যার বেস ছিল না, বরং হার্ডওয়্যারকে রিকনফিগার করে মানুষ কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিত। এর প্রায় 8 মাস পর জন ভন নিউম্যান একটা ইডব্যাক রিপোর্ট পাবলিশ করেন, যেখানে স্টোর প্রোগ্রাম কনসেপ্টের ধারণা দেওয়া হয়, অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো মেমোরিতে স্টোর করা থাকবে। কিন্তু ENIAC সেই ধারণা ছাড়াই তৈরি করা হয়েছিল, কারণ তখন যুদ্ধ চলছিল। মেশিনটিকে দ্রুত তৈরি করে যুদ্ধে ব্যবহার করা ছিল জরুরি। যদিও ENIAC একটা গোপন প্রজেক্ট ছিল, কিন্তু 1946 সালের 15 ফেব্রুয়ারি এটিকে পাবলিকলি উন্মোচন করা হয়। এর ঠিক 3 বছর পর 1948 বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের জন্ম নেয়, যা সফটওয়্যার চালাতে সক্ষম ছিল। এই নতুন বেবি কম্পিউটারের নাম ছিল ম্যানচেস্টার বেবি। এটি প্রথম কম্পিউটার ছিল যেখানে ইনস্ট্রাকশনগুলো মেমোরিতে স্টোর করা থাকতো। মেশিন অটোমেটিকলি ইনস্ট্রাকশনগুলোকে ফেচ করত, অর্থাৎ ওয়্যার পরিবর্তন করা ছাড়াই প্রোগ্রাম চালানো যেত। এখান থেকে আধুনিক ধারার সফটওয়্যারের সূচনা ঘটে। সুতরাং হিস্টোরিক্যালি অর টেকনিক্যালি হার্ডওয়্যারই প্রথমে আসছে, দেন সফটওয়্যারের আবির্ভাব ঘটে। বর্তমানে হার্ডওয়্যার আর সফটওয়্যার এমনভাবে একত্রিত হয়েছে যে এই দুইটাকে আলাদাভাবে চিন্তা করাই কঠিন।